উপকারিতা বলেও শেষ করা যাবে না। ছোট বড় সকলের জন্যই গরুর দুধ বেশ উপকারী খাবার, যদি তা হয় খাঁটি দুধ। কিন্তু খাঁটি দুধ সর্বত্র মেলে না, বরঞ্চ ক্রমশ বেড়ে চলেছে ভেজাল দুধের দৌরাত্ম্য। এই সময় দুধে পানি মিশিয়ে ভেজাল করা হলেও বর্তমানে গরুর দুধে ডিটারজেন্ট পাউডার, ফরমালিন, গ্লুকোজ, সাবান সহ নানা ভেজাল মেশানো হচ্ছে। দুধের পরিমাণ বৃদ্ধি, ঘনত্ব বৃদ্ধি, দীর্ঘস্থায়িত্ব কিংবা স্বাদ অপরিবর্তিত রাখার জন্য এসব রাসায়নিক উপাদান ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ খাঁটি দুধের পরিবর্তে সরবরাহ করা হচ্ছে রাসায়নিক দুধ। ভেজাল দুধ উপকারের পরিবর্তে সৃষ্টি করছে স্বাস্থ্য ঝুঁকি। ব্যবসায় অধিক লাভের আশায় দিনের পর দিন বেড়েই চলেছে ভেজালের কারবার। নিত্য প্রয়োজনীয় জিনিসে বিভিন্নভাবে ভেজালের ব্যবহার এখন প্রতিদিনের ব্যাপার। সম্প্রতি প্লাস্টিকের দুধ নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে জনসাধারণের মধ্যে প্রবাহিত হয়েছিল সেই আতঙ্ক। পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় ভেজাল দুধ তৈরিতে আবার সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণীর অসাধু কারবারি। তারা একাধিক বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে ভেজাল দুধ সরবরাহ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বছরের মাঝামাঝি সময় পর্যন্ত সাঁথিয়া উপজেলায় ভেজাল দুধ তৈরি বন্ধে দফায় দফায় অভিযান চালানো হয়। এতে সেখানে ভেজাল দুধ তৈরির তৎপরতা অনেকটাই কমে যায়। কিন্তু ৩-৪ মাস ধরে সাঁথিয়ায় ভেজাল দুধ বিরোধী তেমন কোনো অভিযান চালানো হয়নি। এই কারণে কারবারিরা আবারও সোচ্চার হয়ে উঠেছে। তবে বেড়া উপজেলায় গত বছর খুব বেশি একটা অভিযান চালানো হয়নি। গত ২১শে নভেম্বর জেলা গোয়েন্দা পুলিশের উদ্যোগে উপজেলার হাটুরিয়া ও পেচাকোলা গ্রামে অভিযান চালানো হয়। ওই অভিযানে ভেজাল দুধ তৈরির অপরাধে ৩ দুধ ব্যবসায়ীকে ১,৮০,০০০ টাকা জরিমানা করা হয়। এরপর থেকে আর কোনো অভিযান চালানো হয়নি। অনুসন্ধানে জানা গেছে বেড়া উপজেলার হাটুরিয়া, জগন্নাথপুর, পেচাকোলা, মোহনগঞ্জ, নাকালিয়া এবং সাঁথিয়ার সোনাতলা, সেলন্দা, নাটড্যামরা, মটকা, খিদির গ্রাম, চকমধুপুর, শিবরামপুর, তেতুলিয়া, ফেচুয়ান, তালপট্টি সহ বিভিন্ন গ্রামের ৩০ জনের বেশি দুধ ব্যবসায়ী ভেজাল দুধ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। গ্রামগুলোতে ভেজাল দুধ তৈরির কাজ চলে সাধারণত ভোর থেকে সকাল ৮টা-৯টা পর্যন্ত এবং সন্ধ্যার পর থেকে রাত ৯টা-১০টা পর্যন্ত। ভেজাল দুধ তৈরি করতে ঘোষেরা প্রথমে খাঁটি দুধ থেকে সব ননি তুলে নেন, পরে ওই ননি থেকে ঘি তৈরি করা হয়। পাশাপাশি ননিবিহীন দুধে পাম অয়েল অথবা সয়াবিন তেল মিশিয়ে নকল ননি তৈরি করা হয়। নাম প্রকাশ না করার শর্তে ২-৩ জন ঘোষ প্রথম আলোকে বলেন, আধা লিটার খাঁটি দুধের সঙ্গে আধা লিটার পাম অয়েল বা সয়াবিন তেল মেশানো হয়। এভাবেই তৈরি হয় নকল ননি। দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো দুধে কি পরিমাণ ননি আছে তার ভিত্তিতে দাম নির্ধারণ করে। জানতে চাইলে বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আয়ুব হোসেন বলেন, ননি তুলে নেওয়া হলে দুধের পুষ্টিগুণ লোপ পায়। নকল ননি পেটের পীড়া সহ নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের প্রধান দুধ উৎপাদনকারী এলাকা। এই এলাকা থেকে দুধ সংগ্রহ করে সরকারি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান মিল্কভিটা এবং বেসরকারি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ব্র্যাক, আরং দুধ, প্রাণ, আকেজ, ফার্ম ফ্রেশ, আফতাব সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান। সাথে ভেজাল দুধ বিরোধী বেশ কিছু অভিযানে অংশ নিয়েছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন। তিনি বলেন, অভিযানে আটক ব্যক্তিরা স্বীকার করেন ভেজাল দুধ খাঁটি দুধের সঙ্গে মিশিয়ে তারা বিভিন্ন বেসরকারি দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে সরবরাহ করতেন। তবে একাধিক বেসরকারি দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেছেন, নানা পরীক্ষার মাধ্যমে তারা দুধ সংগ্রহ করেন। তাদের সংগ্রহ করা দুধ নাকি শতভাগ খাঁটি। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সালাম বলেন, ভেজাল দুধের কারবারের সঙ্গে বেড়ায় ১০ থেকে ১২ জনের জড়িত থাকার ব্যাপারে তথ্য পেয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর রেজাউল ইসলাম বলেন, এর আগে আমার উপজেলায় অনেক ভেজাল দুধ উৎপাদনকারীর বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছি। এখন নতুন করে কেউ উৎপাদন করছে কিনা সে ব্যাপারে আপাতত কোনো তথ্য নেই। এমতো অবস্থায় সঠিক দুধ চেনাটা জরুরি হয়ে পড়েছে। তাই পিনিক পাই আজ আপনাদেরকে জানাবে এই ভেজাল দুধ চেনার কিছু সহজ উপায়। নাম্বার 1, কয়েক ফোঁটা দুধ ঘরের মেঝেতে ঢেলে দিন। মাটির ঢাল অনুযায়ী দুধ গড়িয়ে যাবে। দুধ খাঁটি হলে মেঝেতে সাদা দাগ পড়বে, কিন্তু ভেজাল দুধে কোনো দাগ থাকবে না। নাম্বার 2, ভেজাল দুধ হাতে নিয়ে ঘষলে সাবানের মতো অনুভূতি হবে। নাম্বার 3, কিছুটা দুধ নিয়ে তার মধ্যে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেখুন। যদি নীল রং দেখা যায় বুঝতে হবে ফরমালিন মেশানো রয়েছে সেই দুধে।
নাম্বার 4, ফাঁকে দেওয়ার জন্য অসাধু ব্যবসায়ীরা আটা, গুঁড়া দুধ, ময়দা এমনকি চালের গুঁড়ো দুধের সঙ্গে মেশায়। এতে দুধের আপেক্ষিক ঘনত্বের খুব বেশি হেরফের হয় না। দুধে এসব ভেজাল মেশানো আছে কিনা তা বোঝার জন্য 2 চামচ দুধ একটি কাপে নিন। এতে 2 ফোঁটা টিংচার আয়োডিন মিশিয়ে দিন। দুধের রং হালকা নীল হলে বুঝবেন এতে ভেজাল হিসেবে আটা বা ময়দা মেশানো হয়েছে। নাম্বার 5, অনেক সময় দুধে কার্বোহাইড্রেট মেশানো হয়। আধা কাপ দুধ একটা পাত্রে নিয়ে তার মধ্যে 2 চামচ লবণ দিন। যদি দুধের রং নীল হয়ে যায় বুঝতে হবে এতে কার্বোহাইড্রেট মেশানো আছে। নাম্বার 6, দুধ গরম করতে গেলে কি হলদেটে হয়ে যাচ্ছে? তাহলে এ দুধ খাঁটি নয়, এতে মিশে আছে কার্বোহাইড্রেট। নাম্বার 7, দুধে ইউরিয়া মেশানো আছে কিনা তা ঘরোয়া উপায়ে নির্ণয় একটু কঠিন, তবে একান্তই বুঝতে চাইলে 1 চামচ দুধের সয়াবিন পাউডার মেশান। কিছুক্ষণ রেখে এতে লিটমাস পেপার রাখুন। যদি লিটমাস ডোবাতেই লাল লিটমাস নীল হয়ে যায় তবে বুঝবেন ইউরিয়া রয়েছে সেই দুধে। আপনারা আপনাদের নিকটবর্তী ফার্মেসি অথবা নীলক্ষেত থেকে সংগ্রহ করতে পারেন। নাম্বার 8, দুধের সমান জল মেশান একটি শিশিতে। এবার শিশির মুখ বন্ধ করে জোরে জোরে ঝাঁকান। অস্বাভাবিক ফেনা হলেই বুঝবেন দুধে মেশানো আছে ডিটারজেন্ট। দুধ আমাদের জীবনে একটি অত্যন্ত জরুরি খাবার। দুধ খেতে ভালো না লাগলেও ছোটবেলায় মায়ের চাপে পড়ে আমরা সবাই কম বেশি দুধ খেতে বাধ্য হয়েছি। বিশেষ করে মেয়েদের জন্য তো দুধ খুবই প্রয়োজনীয় একটি খাদ্য। দুধ না খেলে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়। আর তাছাড়া দুধ এই সারা পৃথিবীতে দুধই একমাত্র এমন খাবার যে খাবারে সব ধরনের নিউট্রিয়েন্টস মজুদ আছে। অর্থাৎ একটি মানুষ শুধু দুধ খেয়েই বেঁচে থাকতে পারে। ভারত ছাড়া পৃথিবীতে দুধ উৎপাদনে প্রথম স্থানে আছে। গোটা পৃথিবীর দুধ উৎপাদনের প্রায় 18% যোগান সে একাই দেয়। কিন্তু আপনি কি জানেন যে ভারত উৎপন্ন মোট দুধের অন্তত 60% ভেজাল আছে? তাছাড়াও বাংলাদেশের বেশিরভাগ প্যাকেটজাত দুধ, এমনকি আপনার বাড়িতে দিয়ে যাওয়া সকল খাঁটি গরুর দুধের মধ্যেও মেশানো আছে ভেজাল। বাড়িতে আপনি দুধ আনছেন, বাচ্চাকে বা বাড়ির বয়স্ক অসুস্থ কোনো মানুষকে দুধ খেতে দিচ্ছেন, কিন্তু তা কোনো লাভ না, উল্টো ক্ষতিই করছে। তাই এই উপায়গুলো দিয়ে অন্তত ভেজাল দুধ থেকে রেহাই পাওয়া যাবে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্তত আপনার প্রিয়জনদেরকে ভেজাল দুধ চেনার উপায়গুলো বাতলে দিন, যেন তারাও ভেজাল দুধের খপ্পর থেকে বেরিয়ে একটি সুস্থ জীবন যাপন করতে পারে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।